অভিশপ্ত গ্রামের জঙ্গলের ওই বাড়িটার সামনে আর্থার কাদার ভেতরে আরো ভেতরে ঢুকে যাচ্ছিল। অনেক দিন আগে মরে যাওয়া একটা মৃতদেহ চাই তার আজ রাতে। আগের দিন রাতের বেলাতেও জঙ্গলে সে একটা কবর খুঁড়ছিল। কেন? এই গ্রামে যেদিন সে আসছিল সেদিন ট্রেনে ওই লোকটার কথা মেনে আর্থারের ফিরে যাওয়াটাই বোধহয় ভালো ছিল, কারণ এই পুরো গ্রাম এক ভয়ঙ্কর প্রেতাত্মার কবলে। আর গ্রামবাসীদের কথা নয়তো নাই বললাম, এক অদ্ভুত আতঙ্কে দিন কাটায় এখানকার সবাই। এই মুভির এন্ডিংটা চমকে দেবে। একটা সেরা হরর মুভি, দ্য ওমেন ইন ব্ল্যাক। মুভি শুরু হয়, দেখা যায় এই তিনটে বাচ্চা মেয়েকে। তারা নিজেদের খেয়ালে বেশ খুশি মনে খেলছিল, কিন্তু হঠাৎ তারা দেওয়ালের কোণায় কিছু একটা দেখতে পায় এবং দেখা যায় তারা কেমন একটা অদ্ভুত মুখ করে একটা খোলা জানালার দিকে এগিয়ে যায় এবং এক সময় সেই খোলা জানালা থেকে ঝাঁপ দিয়ে বাচ্চা মেয়ে তিনটে আত্মহত্যা করে। একটা কালো ছায়াও দেখা যায়। দৃশ্য পাল্টায় 1906 সাল, লন্ডন। একজন আইনজীবী বা উকিলকে দেখা যায়, নাম আর্থার। তার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে, কিন্তু তার সন্তানটা ভাগ্যক্রমে বেঁচে যায়। নিজের মৃত স্ত্রীর চেহারা দেখে সেদিন খুব মানসিক আঘাত পেয়েছিল আর্থার। আর 4 বছর পার হয়ে গেছে। আর্থারের ছেলের নাম জোসেফ, আর আর্থারের ছেলেকে দেখাশোনা করেন এই মহিলা। আর্থারকে কিছুদিনের জন্য কাজের সূত্রে জিফোর্ড নামে একটা গ্রামে যেতে হয়, যা লন্ডন শহর থেকে অনেকটাই দূরে। আসলে সেই গ্রামে ইল মার্স হাউস নামে একটা বড় প্রাসাদ বা অট্টালিকা ছিল, যার মালিক অনেক বছর হলো মারা গেছে এবং তার হঠাৎ মারা যাওয়ার পর এই বাড়িটা বিক্রি করার পরিকল্পনা হচ্ছিল। কিন্তু বাড়িটা বিক্রি করার আগে বাড়ির ভেতরে যে দরকারি কাগজপত্রগুলো আছে সেগুলো খুঁজে আনা জরুরি ছিল এবং এই কাজের জন্য আর্থারের বস আর্থারকে সেই গ্রামে পাঠায়। আর্থার তার ছেলে জোসেফকে এই মহিলার দায়িত্বে রেখে চলে যান এবং বলে যান 3 দিন পরে যেন এই মহিলা তার ছেলে জোসেফকে নিয়ে ওই গ্রামে আসে, কারণ 3 দিনের মধ্যে আর্থারের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তারপর সেই গ্রামে তারা কিছুদিন সময় কাটাবে। আর্থার ট্রেনে করে রওনা দেয় সেই গ্রামের উদ্দেশ্যে। তার স্ত্রীর মৃত্যু এবং দুঃখজনক মুহূর্তগুলো ট্রেনের মধ্যে বারবার ভেসে আসছিল। হঠাৎই এক অজানা লোকের সাথে দেখা হয়, যার নাম স্যামুয়েল। স্যামুয়েলও নাকি সেই গ্রামেরই বাসিন্দা ছিল যেখানে আর্থার যাচ্ছিল। আর্থার যখন স্যামুয়েলকে তাদের গ্রামের ইল মার্স হাউস নামে ওই বাড়িটার কথা জিজ্ঞেস করে, হঠাৎ দেখা যায় স্যামুয়েলের চোখে মুখে কেমন যেন আতঙ্ক। সে আর্থারের কথায় তেমন একটা পাত্তা দেয় না, কিন্তু পরের দিন আর্থারকে নিজের বাড়িতে ডিনারের জন্য নিমন্ত্রণ করে। সেদিন গ্রামে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। আর্থার নিজের হোটেলে পৌঁছায়, কিন্তু অবাক ব্যাপার, হোটেলের লোকটা বলে কোনো রুম ফাঁকা নেই, যদিও আর্থার কিন্তু একটা রুম আগে থেকে বুক করে রেখেছিল। বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি। এর মধ্যে সেই লোকটার বউ চায় না যে আর্থার হোটেল থেকে চলে যাক। লোকটার বউ লোকটাকে বলে ওপরের ওই কামরাটা ওনাকে দিয়ে দিই। লোকটা কেমন যেন আতঙ্কের চোখে তাকায়। লোকটা বলে ওই কামরাটা ওনাকে। বউটা তাকে এমন একটা রুমে নিয়ে যায় যে রুমটা মুভির শুরুতে দেখানো হয়েছিল, যেখানে 3টে বাচ্চা মেয়ে খেলছিল এবং আত্মহত্যা করে নিয়েছিল। সেই রাতটা কোনো রকমে সেখানে কেটে যায়। পরের দিন আর্থার গ্রামের কমিশনারের সঙ্গে দেখা করতে চায় সেই বাড়িটার ব্যাপারে, কিন্তু দেখা যায় কমিশনার আর্থারকে দেখে কেমন যেন খুশি হলেন না এবং বললেন, তোমার এই গ্রামে আসার কোনো দরকার ছিল না। তোমাকে এই গ্রামে কে পাঠিয়েছে? আমি সমস্ত কাগজপত্র লন্ডনে পাঠিয়ে দেব। তুমি এক কাজ করো, আর একটা রাতও এখানে থেকো না, তাড়াতাড়ি ট্রেনে করে লন্ডনে ফিরে যাও। তোমার বাড়িতে তো তোমার ছেলে আছে। আর্থার কিন্তু এত সহজে হাল ছাড়ে না। সে জানতো ওই ইল মার্স হাউসের মধ্যে এমন কিছু কাগজপত্র আছে যেগুলো মানুষ জানে না। কিন্তু কমিশনারকে দেখা যায় সে আর্থারের কোনো কথা শুনতে চায় না। সে জোর করে আর্থারকে নিজের বাড়ি থেকে বের করে দেয় এবং তার গাড়ির চালককে বলে ওনাকে সোজা রেল স্টেশনে পৌঁছে দিয়ে এসো। উনি আর এক মুহূর্ত যেন এই গ্রামে না থাকেন। ব্যাপারটা কি? কেন উনি চাইছেন না যে আর্থার এই গ্রামে থাকুক? আর্থারকে দেখা যায় সে কিন্তু হার মানে না। কমিশনারের গাড়ির চালককে কিছু বেশি টাকা দিয়ে সে বলে, তুমি কি আমাকে ইলমার্স হাউসে একবার নিয়ে যেতে পারবে? গাড়ির চালক টাকার লোভে পড়ে মেনে যায়। দেখা যায় গ্রাম থেকে কিছুটা দূরে একটা কাদা মাটি দিয়ে ভরা একটা জায়গা, এবং সব থেকে অবাক ব্যাপার হলো ওই বাড়িতে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিনের বেশিরভাগ সময় জোয়ারের জলে ডুবে থাকে। বাড়িটাকে দূর থেকে দেখলে অশুভ তো মনে হয়ই, সাথে কেমন যেন অদ্ভুত মনে হয়। জলের মধ্যে একটা যেন বাড়ি বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। গাড়ির চালককে দেখা যায় সে মেন গেটের বাইরে আর্থারকে নামিয়ে দেয়, কিন্তু নিজে সেই বাড়িটার ভেতরে ঢোকে না।
বাড়িটা গ্রামের থেকে একদম নির্জন এলাকায়, আশেপাশে জঙ্গল দিয়ে ভরা এবং দু একটা কবরস্থানও দেখা যায়। বেশ কিছুটা জঙ্গল পার করে ইলমার্স হাউসের সামনে বিশাল বড় বাড়িটার মধ্যে দেখা যায় দেওয়ালে শ্যাওলা জমে আছে। পরিষ্কার বোঝা যায় যে এই বাড়িতে অনেক দিন ধরে কেউ আসেনি। আর্থার বাড়ির ভেতরে ঢোকে এবং দেখতে পায় অনেক পুরনো জিনিস, অনেক পুরনো ছবি। সে যখন বাড়ির এদিক ওদিক দেখছিল, হঠাৎ কল থেকে কিছুটা ঘোলা নোংরা জল পড়ে যায়। আর্থার এখানে আরো কিছু জিনিসপত্র দেখতে পায় যেগুলো যথেষ্ট অদ্ভুত এবং ভয়ানক ছিল, যেমন এই 3টে বাদরের মূর্তি যেগুলোর মধ্যে প্রচন্ড ধুলো জমেছিল। আর্থার বাড়ির বেশ কিছু কাগজপত্র এক জায়গায় করে গোছায় এবং কিছুক্ষণ পর পাশের ঘরটা থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর্থার আওয়াজটাকে খুঁজতে খুঁজতে একটা রুমে ঢুকে পড়ে। জানালা খুলতেই দেখে একটু দূরে সেই কবরস্থানের পাশে একটা মহিলা পুরো কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। মহিলাটা আর্থারের দিকে কেমন যেন অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আর্থার নিজেও অবাক হয়ে যায়। এই ঘন নির্জন বন জঙ্গলের মধ্যে, এই প্রাচীন অট্টালিকার মধ্যে এই মহিলা কি করে এলো? আবার যখন সে কবরস্থানের দিকে তাকায় তখন দেখতে পায় সেই মহিলাটা সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর্থার তাড়াহুড়ো করে বেরিয়ে সেই মহিলাটাকে খোঁজার অনেক চেষ্টা করে। হঠাৎ করে জঙ্গলের মাঝখান থেকে এক মহিলার চিৎকার, বলা ভালো বিকট চিৎকার শোনা যায়। চিৎকারটা কার? আর্থার খুঁজতে খুঁজতে বাড়ির মেন গেটের বাইরে বেরিয়ে যায়, কিন্তু শুধুমাত্র একটা বাচ্চার কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না তার সঙ্গে এখানে কি হচ্ছে। তখনই দেখা যায় সেখানে তার চালক পৌঁছে যায়। এই চালককে সে বলে রেখেছিল যে তুমি কয়েক ঘন্টা পরে এসে আমাকে এখান থেকে নিয়ে যেও। আর্থার গাড়ির চালককে বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এখানকার কনস্টেবলের সঙ্গে আমার দেখা করা দরকার, তার কাছে নিয়ে চলো। কনস্টেবলের সঙ্গে দেখা করে ইলমার্স হাউস সম্বন্ধে কথা বলার চেষ্টা করে আর্থার, কিন্তু দেখা যায় গ্রামের বাকি মানুষগুলোর মতো কনস্টেবলও কিন্তু আর্থারের কথার কোনো পাত্তা দেয় না। আর্থার চিৎকার করে বলে আমি জঙ্গলের মধ্যে একটা মহিলাকে দেখেছি এবং তার বিকট চিৎকারও শুনতে পেয়েছি, কিন্তু কনস্টেবল কিছুই বলে না। ঠিক তখনই একটা অসুস্থ বাচ্চা মেয়েকে দুজন কোনো রকম ভাবে সেখানে নিয়ে আসে। বাচ্চাটা অ্যাসিড জাতীয় কিছু একটা খেয়ে ফেলেছিল এবং এর জন্য তার শীঘ্রই চিকিৎসার দরকার ছিল। আর্থার বারবার করে চিৎকার করে কনস্টেবলকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। সে আর্থারের সামনে মারা যায়। বাচ্চাটার এইভাবে মারা যাওয়াকে একটা দুর্ঘটনা বলে মেনে নেওয়া যেত, কিন্তু না, ওখানেই দেখা যায় আবার সেই কালো পোশাক পরা মহিলার ছায়ামূর্তি। পরের দিন স্যামুয়েল ডেইলির বাড়িতে ডিনারে যায়। সেখানে গিয়ে জানতে পারে ডেইলির নাকি একটা সন্তান ছিল যে অনেক কম বয়সে মারা যায়। ডিনার টেবিলে ডেইলির স্ত্রী যখন নিজের মৃত ছেলের ব্যাপারে কথা বলছিল, হঠাৎ দেখা যায় সে তার মানসিক সন্তুলন হারিয়ে ফেলে এবং কেমন যেন পাগলের মতো আচরণ করতে থাকে। দেখে মনে হচ্ছিল ডেইলির স্ত্রী যেন নিজের মধ্যে নেই এবং হঠাৎই টেবিলের মধ্যে চাকু দিয়ে কিছু একটা আঁকার চেষ্টা করছে। ডেইলি তাড়াতাড়ি তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয়। সবকিছু যখন শান্ত হয়ে যায় তখন ডেইলি আর্থারকে বলে জানি না কেন আমার ছেলে মারা যাওয়ার পর থেকে আমার স্ত্রীর মধ্যে এই অদ্ভুত রোগগুলো দেখা দিয়েছে। তবে জানো আর্থার, আমার স্ত্রী কিন্তু বিশ্বাস করে আমাদের মৃত সন্তান নাকি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে চায়। এইসব কথাবার্তা যখন চলছিল, আর্থার ডেইলি স্ত্রীর আঁকা ছবিটা দেখতে পায় সেই টেবিলের মধ্যে এবং সে অবাক হয়ে যায়, কারণ সেই আঁকা ছবিটা দেখে মনে হচ্ছিল কেউ যেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। ডেইলি নিজের গাড়ি করে আর্থারকে ইলমার্স হাউসে নিয়ে যেতে চায়, কিন্তু গ্রামের স্থানীয়রা তাদেরকে থামিয়ে দেয়। তাদের ধারণা যে বাচ্চা মেয়েটা কাল মারা গিয়েছিল মুখে রক্ত উঠে তার মৃত্যুর জন্য গ্রামবাসীরা আর্থারের ওপর দোষারোপ করতে থাকে, কারণ তাদের বিশ্বাস ছিল, বলা ভালো অন্ধবিশ্বাস ছিল, এই যে ইলমার্স হাউসে কেউ যদি কালো পোশাক পরা ওই মহিলাকে দেখে ফেলে তাহলে সেই দিনই সেই মহিলা গ্রামের কোনো না কোনো বাচ্চাকে নিয়ে যায় বা মেরে ফেলে। তাহলে সেই দিনই সেই মহিলাটার আত্মা গ্রামের কোনো একটা বাচ্চার রক্ত খায়। যেহেতু গতকাল মহিলাটিকে আর্থার দেখেছিল, সুতরাং সেই বাচ্চা মেয়েটা যে মারা গেছে সেটা আর্থারের দোষ, এটা গ্রামবাসীরা মনে করে এবং আর্থারকে হুমকি দিয়ে তারা বলতে থাকে তুমি তাড়াতাড়ি আমাদের গ্রাম ছেড়ে চলে যাও। স্যামুয়েল ডেইলিকে দেখা যায় সে কিন্তু তার মন পাল্টায় না। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখান থেকে স্পিডে বেরিয়ে যায়, কারণ ডেইলি ভূত প্রেত পিশাচ এসবে বিশ্বাস করতো না। ডেইলি কিন্তু আর্থারেরও কোনো কথা বিশ্বাস করতে রাজি ছিল না যে আর্থার ওই বাড়িতে কোনো কালো পোশাক পরা মহিলাকে দেখেছে। ডেইলির মনে হতো এই পুরনো বাড়িটা যেহেতু বিক্রি হয়ে যাবে, হয়তো গ্রামবাসীরা এই বাড়ি সম্বন্ধে বিভিন্ন ভৌতিক ঘটনার কথা এমনি ছড়িয়ে বেড়াচ্ছে। আর্থার ডেইলিকে বলে তোমাকে ভেতরে যেতে হবে না, আজকের রাতটা আমি এই বাড়িতেই কাটাবো।
ডেইলি নিজের কুকুরটাকে আর্থারের সঙ্গে পাঠিয়ে দেয়। বিকেল গড়িয়ে রাত হয়, বলা ভালো এক অভিশপ্ত রাত শুরু হয়। এই প্রাসাদে আসার রাস্তাটা জলে আবার ডুবে যায়। অর্থাৎ কোনো একটা আপদ বিপদ হলেও আর্থার এই প্রাসাদ ছেড়ে কিছুতেই গ্রামে ফিরে যেতে পারবে না। আর্থার সেই প্রাসাদের ভেতরে একটা ঘর খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ঘরটা কোনো রকম ভাবেই খুলতে চায় না। যেন মনে হচ্ছিল দরজাটা ওই পাশ থেকে কেউ ধরে রেখেছে। আর্থার অন্য একটা ঘরে যায় এবং কাগজপত্র জোগাড় করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ আর্থার দরজায় কারো হাতের কালো ছায়া দেখতে পায়। আর্থার চমকে যায়। আর্থার যখন সেখানকার জিনিসপত্রগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করছিল, হঠাৎ এক মহিলার ঝলক দেখতে পায়। আর্থার একটু ভয় পেয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়। কিছুক্ষণ পর সে কাগজপত্র নিয়ে কাজ করতে বসে। কাজ করতে করতে সবে তার চোখ দুটো লেগে এসেছিল। হঠাৎ দেখা যায় কোনো এক ছায়া মূর্তি যেন আর্থারের পেছন দিক দিয়ে আস্তে আস্তে তার দিকে এগিয়ে যাচ্ছে। আর্থারকে সে যখন কিছু একটা করতেই যাবে, হঠাৎ করে সেই কুকুরটা চিৎকার করে ওঠে। আর্থারের ঘুম ভেঙে যায়। সে পরিবারের ব্যাপারে আরো গভীরভাবে জানার জন্য আর্থার কুকুর নিয়ে বাড়ির সামনের কবরস্থানে চলে যায় ওই রাতের বেলায়। কুকুরটা অদ্ভুতভাবে চিৎকার করছিল জঙ্গলের দিকে তাকিয়ে, কিন্তু আর্থার সেই জঙ্গলের মধ্যে কাউকে দেখতে পায় না। আর্থার যখন সেই প্রাসাদের ভেতরে আবার ঢুকতে যাবে, হঠাৎ করে সে দেখে ওই প্রাসাদের একটা জানালা থেকে একটা কালো পোশাক পরা মহিলার মুখ উকি দিচ্ছে। আর্থার তাড়াহুড়ো করে সেই রুমে দেখতে যায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। ঠিক তার পেছনে সেই মহিলার আত্মাটাকে দেখা যায়, চুপচাপ আর্থারের দিকেই তাকিয়েছিল। আর্থার অনেক ছবি এবং পত্র থেকে সেই বাড়ির গল্প ধীরে ধীরে জানতে পারে কি হয়েছিল এই বাড়িটাতে। আসলে এই বাড়িটাতে কখনো দুই বোন বাস করত, জেনেট এবং ডার্বলো। জেনেটের একটা ছেলে ছিল যার নাম নাথেনিয়েল, কিন্তু জেনেট মানসিকভাবে অসুস্থ ছিল, বলা ভালো মানসিক বিকারগ্রস্ত ছিল। তাই জেনেট সমাজের চাপে নিজের ছেলেকে নিজের কাছে রাখতে পারেনি এবং সে তার বোন ডার্বলোর কাছে তার ছেলেকে রেখে আসে। ডার্বলোর কাছে ছেলেকে রেখে আসার পর ডার্বলোর নিজের বোন জেনেটকে কখনো তার নিজের সন্তানের সঙ্গেই দেখা করতে দেয়নি। জেনেট তার ছেলেকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু নিজের সন্তানের মুখটুকু পর্যন্ত যখন দেখতে পারত না, সে পাগলের মতো অবস্থা হয়ে যেত, প্রচন্ড কষ্ট পেত। একদিন ডার্বলো নাথানিয়েলকে সাথে নিয়ে ঘোড়ার গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ঘোড়ার গাড়িটা চওড়া কাদামাটির মধ্যে ডুবে যায় এবং নাথানিয়েল সেই দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনা মানসিক রোগী জেনেটকে প্রচন্ডভাবে আঘাত করে এবং সে মনে করত তার বোন ডার্বলো তার ছেলের মৃত্যুর জন্য দায়ী। কারণ সেই দুর্ঘটনা থেকে ডার্বলো নিজে ফিরে এসেছিল, কিন্তু তার ছেলে কেন বেঁচে ফেরেনি। এবং এই রাগ আর দুঃখ নিয়ে জেনেট এই বাড়ির মধ্যে ফাঁসি দিয়ে মারা যায়। আর তার এই বাড়ির ভেতরে বসেই এই বাড়িরই পুরনো কাহিনী পড়তে পড়তে তার রক্ত যেন শীতল হতে শুরু করে। আর্থার ভয় পেতে শুরু করেছে, কারণ সে বুঝতে পেরেছে যে এই গভীর রাতে একা সে কোন বিপদের সাথে আছে এখানে। আর্থার দেখতে পায় যে বন্ধ ঘরটা খোলার সে অনেক চেষ্টা করছিল, সেই ঘরের দরজাটা কেউ যেন খুলে দিয়ে গেছে এবং সেই ঘরে ঢুকে সে একটা চেয়ারকে এইভাবে দুলতে দেখে, কিন্তু অদ্ভুত ব্যাপার, চেয়ারে কেউ বসেছিল না। ভয়ে কাঁপতে থাকলেও সাহস করে দেওয়ালের একটা কাগজ সরিয়ে ফেলে সে, যেখানে বড় বড় করে লেখা ছিল, তুমি চাইলে তাকে বাঁচাতে পারতে। এটা জেনে তার বোন ডার্বলোকে উদ্দেশ্য করে একসময় লিখেছিল। হঠাৎ কিছু একটা শব্দ শুনে আর্থার জানালার বাইরের দিকে তাকিয়ে একটা কবরের মধ্যে দেখে জেনেটের মৃত সন্তান কাদা মাটি থেকে উঠে আসছে। আর্থার প্রচন্ড ভয় পেয়ে যায় এবং হঠাৎই আর্থারের কুকুরটা দরজার সামনে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। দরজা খুলে আর্থার বাইরে বেরিয়ে আসে এবং বাইরের জঙ্গলের মধ্যে আর্থার যা দেখে সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। আর্থার দেখতে পায় সেই ঘন রাত্রে ওই জঙ্গলের মধ্যে মৃত সব বাচ্চাদের আত্মা, যারা কিনা কখনো এই গ্রামেই থাকতো। চোখের সামনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত আর্থার দৌড়ে বাড়ির ভিতরে ফিরে আসে। তার যাওয়ার তো আর জায়গাও ছিল না, কারণ রাস্তাটা জলে ডুবে আছে বর্তমানে। আর্থার একটা কালো রঙের পায়ের ছাপ দেখতে পায়। সে পায়ের ছাপ অনুসরণ করতে করতে সে আবার ওই ঘরেই পৌঁছে যায় যেখানে ওই চেয়ারটা একা একা দুলছিল এবং হঠাৎই চোখের নিমেষে সে দেখে জেনেটের প্রেতাত্মাকে ফাঁসিতে ঝুলতে ওই ঘরের মধ্যে। আর্থার এতটা ভয় পায় যে হাত থেকে মোমবাতিটা পড়ে যায় এবং তাড়াহুড়ো করে মোমবাতিটা জ্বালানোর চেষ্টা করতে থাকে। একটা পায়ের ছাপের শব্দ শোনা যায়। পায়ের ছাপটা যেন দৌড়তে দৌড়তে আর্থারের দিকে আসছিল। হঠাৎ এক ভয়ঙ্কর মুখ দেখতে পায় তার চোখের সামনে। আর্থার কোনোভাবে সেই ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে দেখে
সেই কালো পোশাক পরা মহিলার আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। দুদিকের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সে দ্রুত একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু সে যেই ঘরটাকে নিরাপদ ভেবে সেখানে লুকিয়েছিল, সেই ঘরের মধ্যেই বিপদ লুকিয়েছিল। বিছানার চাদরটা কালো হয়ে যায় এবং তার নিচ থেকে একটা বাচ্চার প্রেতাত্মা বেরিয়ে আসে। আর তার আতঙ্কে জীবন বাঁচানোর জন্য ছুটে যায়। এবং ঠিক এই সময় ডেইলি এসে পৌঁছায় আর্থারকে নিয়ে যাওয়ার জন্য। কারণ বাড়িতে বসে ডেইলির মনটা যেন কেমন করছিল। একটা মানুষকে একা ওই প্রাচীন প্রাসাদের মধ্যে ফেলে এসেছে, সুতরাং তাকে নেওয়ার জন্যই ডেইলি এসেছিল। তারা একসাথে গ্রামের দিকে রওনা দেয়, কিন্তু ডেইলি এখনো আর্থারের কোনো কথাই বিশ্বাস করে না। সে বলে, তুমি ওসব ভুল দেখেছ। মানুষ যখন একা থাকে অনেক কিছুই তো ভুল দেখে। কিছুক্ষণ পর তাদের গাড়িটা যখন গ্রামে এসে পৌঁছায়, তারা অবাক হয়ে দেখে প্রায় অর্ধেক গ্রাম কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। সবাই নিজেদের পরিবারকে বাঁচানোর চেষ্টা করছে, চারদিকে আতঙ্কের পরিবেশ। এমনকি গ্রামের কমিশনারেরও ঘর জ্বলছে। কিছু না ভেবে আর্থার কমিশনারের মেয়েকে আগুন থেকে বাঁচানোর জন্য ঢুকে পড়ে। চারপাশে আগুন জ্বলছিল এবং তার মাঝখানে একটা বাচ্চা মেয়েকে আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে আর্থার। অবাক ব্যাপার হলো, বাচ্চাটা কিন্তু না বিন্দুমাত্র কাঁদছে না বাঁচার চেষ্টা করছে। বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে সে দেখতে পায় ঘরের এক কোণে সেই কালো পোশাক পরা মহিলাটার আত্মা চুপচাপ তার দিকেই তাকিয়ে আছে এবং সে যেন মেয়েটাকে নিজের বশে রেখেছে। এবং দেখা যায় হঠাৎ বাচ্চা মেয়েটার নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দেয় এবং আত্মহত্যা করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আর্থার খুব ভয় পেয়ে যায়। আর্থার ঘর থেকে বেরিয়ে ডেইলির বাড়িতে আশ্রয় নেয়। সেখানে আর্থার জানতে পারে কমিশনারের এর আগেও নাকি একটা সন্তান একই রকম ভাবে মারা গিয়েছিল এবং এই জন্য দ্বিতীয় সন্তানকে সুরক্ষিত রাখার জন্য সেই মেয়েটাকে ওই ঘরটাতে তারা বন্দি করে রেখেছিল। আর্থারের মাথা কোনো কিছুতেই কাজ করছিল না, কিন্তু তার মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল। জেনেট ফাঁসি দিয়ে মারা গেছিল এবং সেই ফাঁসি দেওয়ার দৃশ্যটা সেদিন টেবিলের মধ্যে ডেইলির স্ত্রী চামচ দিয়ে আঁকছিল। নিশ্চয়ই ডেইলির স্ত্রীর সঙ্গে জেনেটের কোনো তো একটা কানেকশন আছে। ডেইলির স্ত্রীর সঙ্গে সে দেখা করতে যায়। আর্থারকে সেখানে দেখা মাত্রই ডেইলির স্ত্রী বলে, আর্থার, তুমি কি কোনো কালো পোশাক পরা মহিলাকে দেখতে পেয়েছিলে? আর্থার বলে, হ্যাঁ, আমি দেখতে পেয়েছিলাম। তখন মিসেস ডেইলি আর্থারকে বলে, তুমি জানো কেন আমাদের গ্রামে বাচ্চাগুলো একের পর এক মারা যাচ্ছে? যদি গ্রামের কোনো একজন মানুষও কালো পোশাক পরা ওই মহিলাকে দেখে, অর্থাৎ ওই প্রেতাত্মাকে, তাহলে সেদিন গ্রামের কোনো না কোনো একটা শিশু দুর্ঘটনায় মারা যায়। কথা বলতে বলতেই মিসেস ডেইলির গলার কণ্ঠস্বর কেমন যেন বদলে যায়, যেন একটা দেহের মধ্যে দুটো আত্মা প্রবেশ করেছে। এক অদ্ভুত চোখে এবং ভয়ঙ্কর আওয়াজে মিসেস ডেইলি বলে ওঠেন, আর্থার, তুমি কি জানো জেনেটের প্রেতাত্মা কেন একের পর এক গ্রামের শিশুগুলোকে মেরে ফেলছে? কারণ জেনেটের প্রেতাত্মা প্রতিশোধ চায়। গ্রামের প্রতিটা মায়ের কোল থেকে তাদের সন্তানকে কেড়ে নিতে চায় সে। এটা বলতে বলতে মিসেস ডেইলি দেওয়ালের মধ্যে আবার একটা ছবি আঁকতে থাকেন এবং এই ছবিটা দেখে আর্থার বুঝতে পারে বর্তমানে মিসেস ডেইলির ভেতরে থাকা জেনেটের প্রেতাত্মা আর্থারের ছেলেকে মারতে চায়। কারণ আর্থার সেই প্রেতাত্মাকে নিজের চোখে দেখেছে। আর্থার সবকিছু বুঝে যায়, কিন্তু ব্যাপার হলো আর্থারের ছেলে তো এই গ্রামে নেই। তাহলে জেনেটের প্রেতাত্মা তাকে কি করে মারবে? মনে করে দেখো, আর্থার যখন এই গ্রামে আসছিল তখন তার ছেলের যে দেখাশোনা করে তাকে বলে এসেছিল 3 দিন পরে সেই যেন আর্থারের ছেলে জোসেফকে নিয়ে এই গ্রামে চলে আসে। এই গ্রামে তারা ছুটি কাটাবে। যেহেতু আগামীকাল সেই 3 দিন হবে, সুতরাং আগামীকাল তার ছেলে জোসেফ তার কেয়ারটেকারের সঙ্গে এই গ্রামের মধ্যে আসবে এবং ঠিক তখন জেনেট জোসেফকে মেরে ফেলবে। এবং আর্থারের কাছে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যায় যে জেনেট মারা যাওয়ার পর জেনেটের প্রেতাত্মা কোনোভাবেই শান্তি পায়নি। প্রতিশোধ নেওয়ার জন্য কেউ তার বাড়ির এলাকায় এলে সেই মানুষটা যদি তাকে একবার দেখে ফেলে, তাদের সন্তানের জীবন নিয়ে নিত জেনেটের প্রেতাত্মা। এবং নাথানিয়েলের মৃত্যুর জন্য জেনেট শুধুমাত্র তার বোনকে নয়, গ্রামের সমস্ত মা বাবাকে দোষারোপ করত এবং সেজন্যই সে প্রতিশোধ নিতে চায়। ভুলে গেলে হবে না, জেনেট কিন্তু মৃত্যুর আগে কোনো স্বাভাবিক মহিলা ছিলেন না। সে একজন মানসিক রোগী ছিল এবং তাই মৃত্যুর পরেও কিন্তু অন্য সব প্রেতাত্মাদের থেকেও মারাত্মক ভয়ঙ্কর। আর্থারের কাছে তার ছেলেকে বাঁচানোর একটাই উপায় ছিল, জেনেটকে তার সন্তানের সঙ্গে মিলিয়ে দেওয়া, যাতে জেনেটের আত্মা শান্তি পায়। কিন্তু ডেইলি জানায় যে জেনেটের ছেলে নাথানিয়েলের মৃতদেহ নাকি কখনো খুঁজেই পাওয়া যায়নি। আর্থারের হাতে সময় খুব কম ছিল। যে কোনো সময় আর্থারের ছেলে জোসেফ এই গ্রামের ত্রিসীমানায় পৌঁছে যেতে পারে। তাই আর্থার একটা প্ল্যান বানায়। সে মিস্টার ডেইলি এবং তার গাড়ি নিয়ে সেই জায়গায় গিয়ে পৌঁছায় যে জায়গায়
জেনেটের ছেলে নাথানিয়েল ঘোড়ার গাড়ি সমেত চোরা কাদায় ডুবে গিয়েছিল। আর্থারকে দেখা যায় নিজেকে একটা দড়ির সঙ্গে ডেইলির গাড়ির সঙ্গে বেঁধে সে সেই চোরা কাদার মধ্যে নামে, এবং দেখা যায় কাদার মধ্যে নামার পরেই একটু একটু করে সে কাদার ভেতরে ঢুকতে শুরু করে। দড়িটা সে ডেইলির গাড়ির সঙ্গে এই জন্য বেঁধেছিল যাতে কোনো বিপদ হলে ডেইলি তাকে টেনে তুলতে পারে। এবার প্রশ্ন হলো, আর্থার কেন ওই চোরা কাদার মধ্যেই নাথানিয়েলের দেহটা খুঁজছিল? প্রথমত, নাথানিয়েল ঘোড়ার গাড়ি সমেত এই চোরা কাদার মধ্যেই ঢুকে গেছিল, আর দ্বিতীয়ত এখানেই নাথানিয়েলের কবর স্বরূপ একটা ক্রস গাঁথা ছিল যার মধ্যে নাথানিয়েল লেখা ছিল। নাথানিয়েলের মৃতদেহটা খোঁজার জন্য কাদার একদম ভেতরে চলে যায় আর্থার। অনেকক্ষণ কোনো সারা শব্দ নেই। ডেইলি ভয় পেয়ে যায়। সেই গাড়ি চালিয়ে তাকে টানার চেষ্টা করে এবং দেখা যায় শেষমেশ আর্থার কাদা থেকে উঠে আসে এবং জেনেটের সন্তানের মৃতদেহটা সে খুঁজে পেয়েছে। যদিও এতদিন এই মৃতদেহ কাদার মধ্যে কি করে সংরক্ষিত ছিল সেটা একটা বড় প্রশ্ন। ডেইলির গাড়িটাকে দেখা যায় ভেজা কাদার মধ্যে আটকে যায়, তবু আর্থার শেষ চেষ্টা করে নাথানিয়েলের দেহটা নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। নাথানিয়েলের পচা গলা দেহটা নিয়ে তারা সেই প্রাচীন প্রাসাদের মধ্যে ফিরে আসে এবং সেই পচা গলার মৃতদেহটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে বিছানার মধ্যে রেখে দেয়। পচা গলা দেহটার চারপাশে জেনেটের লেখা চিঠিগুলোকে সাজিয়ে দেয় এবং আর্থার নাথানিয়েল যেসব খেলনা নিয়ে খেলতো সেই খেলনাগুলোকে গুছিয়ে সেখানেই রেখে দেয় এবং জেনেটের আত্মার আসার অপেক্ষা করতে থাকে। আর্থার যখন জেনেটের প্রেতাত্মার অপেক্ষা করছিল তখন সেই প্রাসাদের নিচের তলায় ডেইলি হঠাৎ তার মৃত ছেলেকে দেখতে পায়। তার ছেলের প্রেতাত্মার পিছু নিয়ে সে একটা ঘরের মধ্যে ঢোকে এবং ঘরের দরজাটা একাই বন্ধ হয়ে যায়। ভয়ে ডেইলি চিৎকার করতে থাকে এবং আর্থারকে ডাকতে থাকে। আর্থারকে দেখা যায় সে কিন্তু এখনো অপেক্ষা করছে। একটু পর ধীরে ধীরে পুরো ঘরের আলো নিভে যায়। জেনেটের প্রেতাত্মা আর্থারের সামনে এসে বিকট সুরে চিৎকার করে ওঠে এবং যখনই সে নিজের সন্তানের পচা গলা দেহটা দেখতে পায়, জেনেট শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। ডেইলি যে ঘরে বন্দি ছিল সেই ঘরের দরজাটাও দেখা যায় একা একাই খুলে গেছে। এরপর ডেইলি এবং আর্থার মিলে জেনেটের কবর খোলে এবং তার সন্তানের দেহটাকে জেনেটের সঙ্গে কবর দিয়ে দেয়। কিন্তু এর পরেও ইলমার্স হাউস থেকে জেনেটের প্রেতাত্মার চিৎকার শোনা যায়। সে বারবার চিৎকার করে বলছিল, আমি ক্ষমা করব না, আমি কখনোই ক্ষমা করব না। আর্থার এবং ডেইলি সব কাজ শেষ করে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সবকিছু দেখে মনে হয় সমস্যা মিটে গেছে, শান্তি ফিরে এসেছে অনেক দিন পরে এই গ্রামে। কিন্তু সত্যিই কি তাই? কারণ জেনেটের প্রেতাত্মা তার ছেলেকে পাওয়ার পরেও কিন্তু বলেছিল সে ক্ষমা করবে না। ডেইলি এবং আর্থার তারা দুজনে রেলওয়ে স্টেশন পৌঁছায়। দেখা যায় জোসেফ তার কেয়ারটেকারের সঙ্গে গ্রামে পৌঁছে গেছে। আর্থার নিজের ছেলেকে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে, কিন্তু আর্থার এই গ্রামে আর এক মুহূর্ত থাকতে চায় না। স্টেশন থেকেই তারা টিকিট কাটার সিদ্ধান্ত নেয়। টিকিট কেটে লন্ডনে ফিরে যাবে। সে তার কেয়ারটেকারকে বলে, তাড়াতাড়ি যাও, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না, লন্ডনে ফেরার দুটো টিকিট কিনে নিয়ে আসো। জোসেফের কেয়ারটেকার যখন টিকিট কাটছিল দেখা যায় জোসেফ কেমন মোহগ্রস্ত হয়ে ট্রেনের লাইনের মধ্যে চলে আসে এবং একটা ট্রেন ঠিক ওই সময় ওই লাইন দিয়ে আসছিল। হঠাৎ কিছুটা দূরে আর্থার দেখতে পায় জেনেটের প্রেতাত্মাকে আবার, এবং মুহূর্তের মধ্যে আর্থার বুঝে যায় যে তার ছেলে বিপদের মধ্যে আছে। সেই দেখে তার ছেলে ট্রেন লাইনের মধ্যে। নিজের ছেলেকে বাঁচানোর জন্য প্রাণপণে ছুট লাগায় সে। ট্রেনটা চলে যায়। আর্থার চোখ খোলে, কিন্তু অবাক ব্যাপার, চোখ খুলে দেখে ওই রেল স্টেশনের মধ্যে একটু আগে এতগুলো মানুষ ছিল সেই রেল স্টেশন একদম জনমানবহীন, শূন্য। আর রেল স্টেশনটাও যেমন কালো হয়ে গেছে এবং একই সাথে সেই নিজের মৃত স্ত্রীকেও সেখানে দেখতে পায়। তার ছেলেও তার মৃত মাকে দেখতে পাচ্ছিল। আর্থার বুঝতে পারে তারা এখন আর বেঁচে নেই। তার সন্তানকে বাঁচাতে গিয়ে সে এবং তার সন্তান ওই ট্রেনের মধ্যেই মারা গেছে এবং এই জন্য তারা মানুষের দুনিয়া ছেড়ে এই দুনিয়ায় চলে এসেছে এবং এই কারণেই সে স্টেশনে অন্য কোনো জীবিত মানুষকে দেখতে পাচ্ছে না। এবং আর্থারকে দেখা যায় যে স্ত্রীর মৃত্যু বিচ্ছেদে সে মাঝে মাঝে কষ্ট পেত, সেই মৃত স্ত্রীকে এতদিন পর ফিরে পাওয়াতে সে খুশি। জীবিত অবস্থায় সে তার স্ত্রীর সঙ্গে না মিলতে পারলেও মৃত্যুর পরের দুনিয়া তাকে তার পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়েছে।